গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর এই দেখো সকাল সকাল আমি কি বলতো লেপতে লেগেছি। কেন বলতো, এই যে ধান নিয়ে কয়দিন পুরো তারা করে করে না একদম সব কিছু ভেঙে চুরে গেছে, তাই এগুলো গুছাচ্ছি। আর এদিকে ধানও সিদ্ধ করতে হবে, উঠোনটা লেপতে হবে, দুয়ার লেপতে হবে। আজকেও দোকান যাবা না? রান্না বাড়া কিচ্ছু করিনি, সব কাজ পড়ে আছে। কিন্তু মনে হয় গেলে গরুর জন্য ঘাস আনতে। না না ঠিক আছে, ওই তো কিছু করার থাকে না। হ্যাঁ, শেষে আবার কি করলাম, সে আরেকজনকে দাঁড় করে নিয়ে আসলাম। মানে হেনাও শুদ্ধ লাগবে, হেনাও 2 টাকা শুদ্ধ দেবো আমি। সেটা হচ্ছে কি, আমি কই আমার দোকানে যেই বউটা কাজ করে, বুঝছো, আমার দোকানে আমার দোকানে যেই বউটা কাজ করে না, ওর কাছ থেকে মেলারি টাকা সুদ আছে জানো, সব 2 টাকা সুদ। হ্যাঁ ও মা, না আমি যে আমার কয় তুমি কয় টাকা করে সুদে নাও, কয় তুমি ঠেকাতে পারলে বল, বা যদি আমার থাকে। ও তো অভাবে থাকে, ওর স্বামী টাকা পয়সা কিছু দেয় না, কলকাতা থাকে, সে আর এক ডেগনি নিয়ে থাকে। বড় লোক বাড়ি, 3 তলা বাড়ি, তার বাড়িতে কি কি আছে কই, মোটর আছে, এই কদি হুন্ডা মেশিন আছে, কারেন্ট চলে গেলে কারেন্ট থাকে রাত দিন 24 ঘন্টা। 2 তলা বাড়ি, জমি আছে প্রায় 18 বিঘা। হ্যাঁ, এবার তার বউ আমার দোকানে কাজ করে, বুঝো। স্বামী টাওয়ারের কাজ করে কলকাতায়, 2 যা চাকরি করে, ভাসুররা চাকরি করে না, ভাসুরগুলো ব্যবসা করে। এখন বলে ওই যে পাশের বাড়ি যে বোর্ড আছে বলে এই করে, মানে বছরে দেখলে একদিন আসে। 13, 14, 16, 1630 টাকা। এই এদি বই দুটোই নিয়ে শোনালি, এই তাকাও, বই দুটোই নিয়ে যাও। আজকে কিন্তু আপডেট করে দেবে না, শুধু বলবা কোনটায় কত টাকা, এটুকু তো শুনে এসো, তাহলে খাতাগুলো মানে ঠিকঠাক করে রাখতে পারবে। আবার যদি কয়টা টাকা বেশি, আবার 12,000 টাকা বেশি হলে আবার 12 জন ভাগ করে নিতে পারবা নাকি? দাও কও, টাকা সুদের দিকে আসলে আবার 12,000 না, 2-1,000 বেশি রাখতে হবে বইতে। আবার 14-15,000 টাকা হইলে আবার সবাই ভাগ করে দিয়ে দেবেন। 20,000-এ কয় টাকা? 20 টাকা করে হিসাব করে। 2,000 টাকা তোমার আসল, 2,000 টাকা আসল, আর 400 টাকা সুদ। 10 মাসে তাহলে ওই 1 মাস 1 মাস করে হিসাব করতে হবে। হ্যাঁ 2,000 আসল, আর সুদ প্রথম মাসে 400 টাকা। 10 মাসে তাহলে তোমার হিসাব করে দেবেন, এখন তো মুখে মুখে কথা যাবে না। প্রথম মাসে আমি কত দিলাম তা হইতে পারে, আমি সলিড হিসাব না করে আন্দাজে করবো, হিসাব করে দেখতে হবে, মুখে কইতে পারবো না। যাই হোক, তাই হইতে পারে। এবার আমি হিসাব না করে মানে মাথায় খেলবে না। সেই খাবার মানে রিটার্ন ফর্ম জমা দিয়ে একবার করছিলাম, মনে আছে? 1,660 টাকা ক্যাশ বইতে জমা দিয়ে দিয়েছিলাম। না জমা দেওয়া হয়নি, বইটা দিয়েছিলাম ওইটা। এবার আমার রসিদ লেখা রয়েছে, রসিদের সাথে বইয়ের সাথে অ্যাকাউন্ট নাম্বার মিলে না। হ্যাঁ না, আমি আর ওই গেছিলাম। এবার ওদি দেখো, এই কাগজ দিছি আমাদের বইয়ের অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ, আর বইটা দিছে আমার শ্বশুরের। এবার কয় কি ব্যাপার হইলো, এই বই আলাদা অ্যাকাউন্ট নাম্বার আলাদা, কোন বইতে টাকা জমা? আমাকে এই মা সব ভুলে গেছে, আমি ভুল বই দিয়ে ফেলছি। এবার ভুল বই দিলেও তো তারা নেবে না, আমাদের বইয়ের নাম্বার টিপলেই ছবি সহ চলে আসবে। কিন্তু ওটা যদিও জমা দেওয়ার জায়গায় যাই নাই, খালি মানে রসিদ আর বইটাই দেখছে। একটা ভুল হলো আগে দাঁড়াই নেই। কেমন আমার নাইরে মেরে দেখা যাচ্ছে, আমার কেমন দেখা যাচ্ছে নাইরে মেরে, টিপ নাই সেদিন, নাই কপালে। কেমন বাড়ি গিয়ে পড়বো, স্নান করে নিয়ে গিয়ে তাহলে জামা কাপড় 2 দিনে যে ধান উড়াই কাই কষ্ট হয়ে গেছে। ওরে বাবা, এই যে এখানে
এই পাশে তুমি আরেকটা খাতা লাগে নাকি? না একটাই হয়ে যায়? হ্যাঁ তাহলে বোধহয় আবার আসবে। দেও, নেও। নাও। আগে দিয়েই বা কি করবে? কি জমা দেবো? আমি কি জমা দেবো? কিছুই জমা দিয়ে পারবে না, ও না গেলে কিছুই জমা হবে না। এই নাও। এই মাঠে কোনো লুকাচুরি খেলার জায়গায় নাই। আমাদের এখানে চলে এসেছে পাগল আয়ুষ। আমি পাগল আয়ুষকে আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে পাগল আয়ুষ, এই দেখুন পাগল আয়ুষ। গ্লাভস ছাড়া ভেন্ডি তুলতে আইছো ওটা ঠিক মানে কি কই পিসি? গ্লাভস ছাড়া ভেন্ডি তুলতে আইছো, হাতে গায়ে গেলে বুঝবো। আমার একবার হয়েছিল। পাগল আইস ওই যে পিছনে, ওই যে সাদা জামা। কাঠের পায়খানা। চুপ করে থাকিস। হয়ে গেছে। কখন খেলবি রে? খেলতে আনো, দিন দুপুর বাকি আছে, কেবল বিকেল হয়েছে। আচ্ছা বাজে কথা হবে না ভিডিওর সময়। ও মা 2 মিনিট বানাবো না, চুপ করে থাকো। উস্তাদি করিস না। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো। ও বেশি বলো না। তোমার ভালো নাম কি? তোমার ভালো নাম কি? মা বলো মা। আই সামনের থেকে বলো, দিন মতন করিস না। এর মতন পাগল আমি জীবনে চোহে দেখিনি। হাট 2 3 4 5 6 10 অফিসে তোমরা বলে হলো বড় পিসিকে বাড়ি যাবে। পিসিকে তোমরা বলে বড় পিসিকে বাড়ি যাবে, বলে বড় পিসিকে বাড়ি যাবে। হ্যালো গাইস, গরমের ছুটি পড়ে গেছে, বাড়ি থেকে কি করব? সবাই পিসি বাড়ি না মামা বাড়ি যাচ্ছে। আমি সবাই গরমের ছুটিতে নিজের মামা বাড়ি যায়, আর আমি পিসি বাড়ি যাই। তাও এই বছর তো নিয়েই যাচ্ছ না তোমরা পিসি বাড়ি। বাবা যদি পরশুদিনের মধ্যে আমার না দিয়ে আসে, তুমি যাতা না মনে হয় গরমের ছুটি দেখো। না মাঝখানেরটা লালের এই পাশে দেই, এইটার পরেরটা। তোকে তো মারে ফেলবো। ভালো হয়েছে এবার একদম। ও মা আইস রাখ, কিন্তু আমার বাবা কিন্তু রাগ করবে। জেনে গেল সেনে রাখ।